ভাই এই যে আজকে আপনারা যে অবরোধ করলেন বা যে একটা প্রোগ্রাম করলেন, আসলে এটার কারণ কি একটু জানাবেন? এটার কারণ হচ্ছে আপনারা হয়তোবা যেহেতু আপনারা মিডিয়াতে আছেন আপনারা অবগত আছেন, গত কিছুদিন আগে বনানীতে একটা ঘটনা হয়েছিল। যেই ঘটনাতে এক বাইকার ভাইয়ের উপরে হামলা করছিল, লাঠি সোটা দিয়ে তার গায়ে আঘাত করছে, হেলমেটে প্লাস তার বাইকের কিছু অংশ তারা আঘাত করে ভেঙেও ফেলছে। তো সেইটার একটা প্রতিবাদ প্লাস হচ্ছে তাদের কারণে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে হসপিটালে আপনি যদি একটু খোঁজ নিতে পারেন দেখবেন যে ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো অটোরিকশার কারণে হচ্ছে। আপনার প্রাইভেট কারে যে স্ক্র্যাচ বলেন আর বাইকের দুর্ঘটনা বলেন সব কিছুর মধ্যে তারা জড়িত আছে। তো এই জন্য আমাদের মূল দাবিটা হচ্ছে তাদেরকে আমরা শহর থেকে আমরা চাই তাদেরকে বন্ধ করে দেওয়া হোক। আচ্ছা, অটোরিক্সা যে পরিমাণে বেড়ে গেছে ঢাকার শহরে, সাধারণ পাবলিকও বলছে যে এই অটোরিক্সার কারণে মানুষ হাঁটতে পারছে না। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? বিশেষ করে এটা কিন্তু 5ই আগস্টের পরে বেশি বাড়ছে, সরকার পলায়নের পর থেকে এটা বেশি বেড়ে গেছে। এর আগে তো মোটামুটি একটা নির্দিষ্ট এরিয়াতে ছিল, এরপরে তারা পুরোপুরি মনে করেন যে মনে হয় তারা লাইসেন্স পেয়ে গেছে সব রোডে যাওয়ার জন্য। যেসব রোড আগে দেখতাম না ওইসব রোডে তারা এখন অনায়াসে চলাচল করে, এবং ওইসব রোডে সাধারণত আমরা বাইকাররা চালাইতো মাঝে মধ্যে দ্বিধাবোধ করি, সেফলি চালানোর চেষ্টা করি, কিন্তু তারা এলোপাথারি, কোনো সিগন্যাল নাই, ইন্ডিকেটর নাই, তাদের কোনো ইন্ডিকেটর লাইট নাই, লুকিং গ্লাস নাই। আমরা এত কিছু দেখেও কিন্তু বাইক চালাতে হিমশিম খেয়ে যাই, কিন্তু তারা যে কীভাবে চালায় আমার মাথায় ধরে না। এবং এটার জন্য আমরা সম্পূর্ণ সরকারের কাছে আমরা আবেদন করব যাতে এটা যত দ্রুত সম্ভব এটা যাতে বন্ধ করে দেওয়া এবং সবার জন্য এটা নিরাপদ। আমরা যারা পাঠাও চালায় তাদের থেকে আমরা অনেকবার রিভিউ নিয়েছি, তারা বলেছে যে আসলে অটোরিক্সার কারণে তাদের ভাড়া কমে গেছে, প্লাস অটোরিক্সা তাদের বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আসলে এই যে অটোরিক্সাগুলো বেড়ে গেল, অথচ পুলিশ বাইকারদের হেনস্থা করছে, বাট অটোরিক্সাকে পুলিশ ধরছে না, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা তো আসলে এখন প্রশাসনের কথা আমি বলতে পারবো না, কিন্তু যেটা ওদের তো কোনো কাগজ নাই, ওদেরকে মামলা করার মতো কোনো পেপারস নাই। তো এখন হচ্ছে ওরা কিভাবে চলতেছে ওরাই ভালো জানে। এটাও আমরা প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করব এটা যাতে তারা খতিয়ে দেখে ব্যাপারটা। আমাদের তো সকল পেপার সব কিছু ঠিক থাকার পরও আমরা অনেক সময় হয়রানির শিকার হই, কিন্তু এটা ওদের তো কোনো পেপারস নেই, ওদের এটার জন্য ট্রেনিং নাই, কিচ্ছু নাই, ওদের এই রোডে ওঠার কোনো পারমিশনই নাই। তারপরে কীভাবে চলতেছে এটা সবাই কিছুটা হইলেও বুঝতে পারে। তো এটা আমি কিছু বলতে চাই না, আমি শুধু রিকোয়েস্ট করবো যাতে এটা খুব দ্রুত বন্ধ করে দেওয়া হয়। ঢাকার শহর সহ সারা দেশেই বিভিন্ন জায়গায় অটোরিক্সা চালু হয়ে গেছে। সো এই অটোরিক্সা কতটুকু বিদ্যুতের ঘাটতি পড়বে বলে আপনি মনে করেন? এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন। আমাদের দেশে কিন্তু যে আপনি দেখতে পাচ্ছেন যে আদানি থেকে যেই টাকাটা আমরা প্রত্যেক বছর ভর্তুকি দিতে হয়, এই টাকাটা ভর্তুকি দিতে হয় যারা তো আমরা কার্ডে প্রিপেড বা পোস্টপেড ইউজ করি, এটা তো বিল পেড করি, কিন্তু এই যে অটোর যে হাবগুলা চার্জিং হাব এগুলা কিন্তু মূলত ওদের মিটার থাকে না। দেখবেন বিদ্যুৎ পোল থেকে এরা কেবল নামে ওরা একটা চার্জিং হাব তৈরি করে, যেটা কিন্তু সরকার পাইতেছে না টাকা, এই ভর্তুকিটা কিন্তু সরকারই দিতেছে। তো এইটা যদি সরকার না থাকে, এটা সরকারের পাশাপাশি যে বৈদ্যুতিক অফিসগুলা ওদেরও কিন্তু এখানে একটু নজর দিতে হবে, তাহলে আমার মনে হয় বৈদ্যুতিক যেই ঘাটতিটা এটাও কমবে এবং সরকারের ভর্তুকি অর্থনৈতিক যে ঘাটতি এটাও কমে যাবে আমার মনে করি। সর্বোপরি আপনার কি মনে হয় যে আপনাদের এই দাবিটা বাস্তবায়ন হবে কিনা? এখন দাবি তো আসলে দেখতেই পাচ্ছেন এই সরকার যাওয়ার পরও কত দাবি হয়েছে, এটা তো আমরা বাইকারদের শুধু বাইকারদের দাবি, এটা আমার মনে হয় সকল জনসাধারণেরই দাবি, সচেতন যারা সবারই এই একটাই দাবি যে এইটা যাতে খুব দ্রুত সমাধান করা হয়। কতটুকু বাস্তবায়ন হবে যদি আমরা ফার্স্ট টাইম আমরা আমাদের উত্থাপন করলাম, যদি এরপরে যদি তারা কোনো পজিটিভ কিছু না করে হয়তো বা আমরা ভবিষ্যতে অন্য কিছু হয়তো যাইতে হবে, দেখতে হবে। না আমরা তো নিজেদের ক্ষতি করব না, এটা তো বাইকারদের ক্ষতি প্লাস মানুষের একটা অঙ্গহানি যদি হয়ে যায়, একটা হাত পা হারা গেলে তার জীবনটা পঙ্গুত্ব বরণ করতে হয়। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে হয়তো বা অন্যভাবে দেখবো আর কি। আজকে আমাদের প্রাথমিক দাবি থাকবে সরকার যাতে এটা খুব গুরুত্ব সহকারে দেখে, এটাই আমার কাছে সরকারের কাছে দাবি আর কি। আচ্ছা, নেক্সট আপনাদের কি পদক্ষেপ থাকতে পারে বলে মনে করেন? এটা হচ্ছে এখন আমাদের দাবিটার উপর নির্ভর করবে তারা কতটুকু পালন করতে পারছে, বা তাদের তো একটা ফিডব্যাক তো অবশ্যই আসবে, যেহেতু আমরা প্রশাসনের মাধ্যমে জানানো হয়েছে, সরকারের মাধ্যমে একটা এই যে আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে ওনাদের কাছে যাবে ব্যাপারটা, যদি এটা তাদের নলেজে যায় অবশ্যই তারা একটা ফিডব্যাক দিবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে।